আসসালামু আলাইকুম। বান কিন্তু আমরা সবাই কম বেশি বাসায় বানাই, তবে আজকে আপনাদের সাথে সুন্দর একটা ডিজাইনের বান রেসিপি শেয়ার করব। ফ্লাওয়ার বান যেটাকে বলে, দেখতে যেমনই সুন্দর তেমনই স্বাস্থ্যকর একটা বান আমি বলবো, কারণ এটা পানির ভাপে সিদ্ধ করেছি। খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা বলের ভিতরে আমি মাত্র 1 বাটি ময়দা নিয়েছি, স্যুপ বাটির। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর এখানে আমি 2.5 টেবিল চামচ চিনি ব্যবহার করছি, কারণ আমার কাছে মনে হয় পানির ভাপে যেহেতু মিষ্টিটা একটু বেশি দিলে ভালো লাগবে। 1/2 টেবিল চামচ দিয়েছি ইস্ট, আর এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ। সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে রুম টেম্পারেচারে রাখা একটা ডিম আমি এখানে দিয়ে এটাও খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি 2 টেবিল চামচের মতো। তারপর হাত দিয়ে খুব ভালো করে আমি এটা মথে নিয়েছি। আপনার বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হচ্ছে সবারই খুব পছন্দ হবে। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব, আর পানির পরিমাণ খুবই অল্প লেগেছে, কারণ যেহেতু আমার এখানে ডিম দেওয়া। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এই ডোটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তো ফিরে আসছি আমি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আমার এই ডোটা ফুলে ডাবল হয়ে গেছে, মানে ভিতরে একদম বাতাস ভরে গেছে। তো এখন এটা আমি খুব ভালো করে হাত দিয়ে আর একটু মথে নিব, মানে বাতাসটা বের করেও তারপরে প্রায় 5-6 মিনিটের মতো আর কি মেখে নিব। ছুরি দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমার এখান থেকে 7টার মতো আর কি ফ্লাওয়ার বান হয়েছে। তো এখান থেকে আমি একটা গোলা নিয়েছি, আর সেটা দিয়ে আমি একটা রুটি তৈরি করব। আর এই রুটিটা মানে একটু লম্বা টাইপের রুটি হবে, গোল রুটি হবে না। আর যেহেতু ময়দা ইস্ট ব্যবহার করেছি, এই কারণে এটা মানে বেলতে চাচ্ছে না, খুব তাড়াতাড়ি জড়ো হয়ে আসতেছে। তো শুকনো ময়দা ব্যবহার করে তারপর আপনারা এভাবে করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এ তো আমার লম্বা যে রুটিটা আমি চাচ্ছিলাম সেই রুটিটা হয়ে গেছে। এখন মাঝ বরাবর ছুরি দিয়ে আমি এভাবে করে কেটে নেব। এটা হয়তো আপনারা দেখেই ভালো বুঝতে পারতেছেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারপর এই রুটিটার 2টা সাইড হাতে একটু পানি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন যে একদম আটকে যাবে। 2টা সাইড একত্রে করে দিলাম। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলে একটা ফ্লাওয়ারের মতো চলে আসবে। তারপর হাত দিয়ে পাপড়িগুলা একটু ছড়িয়ে দিলেই খুব সুন্দর একটা ফুলের ডিজাইন চলে আসবে। আর আশা করছি আপনাদের কাছে এই ফ্লাওয়ারটা অনেক অনেক ভালো লাগবে। তারপর স্টিম করার জন্য আমি একটা হাঁড়িতে পানি গরম করতে বসিয়ে দিয়েছি, আর যেটাতে আমি স্টিম করব আর কি নেটের যে চালনটা, সেটার উপরে আমি ফ্লাওয়ারগুলো এভাবে বসিয়ে দিয়েছি। পানির ভাপে এটা আমি 15 থেকে 20 মিনিটের মতো আর কি ব্রেক করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা তুলে আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু হয়নি, কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। আমার এখনই দেখে আর কি অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ফাইনালি 20 মিনিট পরে আমি এটা নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা যখন আপনারা বাসায় বানাবেন তখন অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে একটু হলেও আপনারা কমেন্টস করবেন। আশা করছি আমার বাসার মতো আপনার বাসারও সবাই একটু একটু হলেও চমকে যাবে। তো এটা সবচেয়ে মজা হয় নিউট্রেলা কিংবা নসিলা দিয়ে খেতে, সবচেয়ে বেশি মজা লাগে আমরা যেটা আর কি ট্রাই করেছি। আপনারা আশা করছি এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও দেখবেন অনেক অনেক ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ।